এমনও আছে দেশে খবর পাওয়া যায় নিজের পছন্দের দল বিজয়ী হতে পারে না, এই বিদায় আত্মহত্যাও করেছে। এমন ঘটনা আছে না নাই? তাহলে এই ফুটবল খেলা কি শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ আছে? এটা একটা অপসংস্কৃতির রূপ নিয়েছে। এই খেলাকে কেন্দ্র করে এমন কোনো অপকর্ম নাই যেটা আমাদের দেশে হচ্ছে না, হয় না। ইতিমধ্যে এই খেলাকে কেন্দ্র করে সবাই নিজ নিজ পছন্দের দলকে বাছাই করে নিচ্ছে। কেউ বা গায়ে জার্সি পরতেছে নিজের পছন্দের দলের, আবার কেউ হাটে বাটে দোকানে গাছের ডালে ডালে শিক্ষা প্রতিষ্ঠানে মোড়ে মোড়ে পতাকা ঝোলাচ্ছে কি ঝোলাই নাই? ঝোলাইতেছে। আপনারা আমার সাথে কথা বলবেন, তাহলে ভালো লাগবে। আজকে যেহেতু একটা নতুন একটা টপিক, যেহেতু বিশ্বকাপ ফুটবল সামনে, এ বিষয়ে আলোচনা কথা বলতে হবে। তাহলে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের দেশে ওই সূত্রাদি অপসংস্কৃতিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাজসজ্জা এর দ্বারা মানুষ সজ্জিত হচ্ছে, যেটার শরীয়তে আদৌ কোনো বৈধতা নেই। বিন্দু মাত্র শরীয়তে যার কোনো সুযোগ নেই। অথচ আমি আপনি মুসলমান, মুসলমানের করে জন্ম, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি নামাজ পড়ি, আমি হজ করেছি, আমি একজন ভালো মানুষের সন্তান, আমি মুমিন পরিচয় দেই। আমার কাজগুলো, আমার প্রত্যেকটা কাজ আমার চাওয়া অনুযায়ী হবে নাকি রবের চাওয়া অনুযায়ী হবে? আমার কোনো কাজ আমার ব্যক্তি চাহিদা অনুযায়ী হবে না। আমার কাজ, আমার সময়, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, আমার প্রতিটা কাজ এক জায়গায় ধরা, এক জায়গায় আটকানো, এক জায়গায় সীমাবদ্ধ। সেটা কি? সেটা শরীয়ত, সেটা কোরআন, সেটা হাদিস, সেটা সুন্নাহ, রাসূলুল্লাহর জীবনী। এটার মধ্যে আমার জীবন, আমার কর্ম সব কিছু লিখিত, সব কিছুই সীমাবদ্ধ। এর বাহিরে গেলে আমি আমার শরীয়তের গণ্ডির বাহিরে চলে গেলাম। এর ভিতরে থাকলে আমার শরীয়তের ভিতরে থাকবো, আমি ইমানদার, আমি মুমিন, আমি মুসলমান। পরকালে মরণের পরে আমার ঠিকানা হবে জান্নাত। আর যদি আর বাহিরে চলে যাই, আল্লাহর চাওয়ার বাহিরে চলে যাই, শরীয়তের বাহিরে চলে যাই, মৃত্যুর পর ঠিকানা জাহান্নাম। আমরা কোনটা চাই, জান্নাত না জাহান্নাম? আমরা সবাই মরণের পরে জান্নাতে যেতে চাই, উত্তর এটাই আসবে। দুনিয়াতে আমরা সবাই শান্তিতে থাকতে চাই, ঠিক না? তো পরকালে জান্নাত এমনিতে আসবে? আমার কিছু ডিউটি নাই, আমার কিছু বিধিনিষেধ নাই আমার উপর। দুনিয়াতে চললে আপনি যেভাবে মন চায় সেভাবে চলতে পারবেন। দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার উপর কিছু সীমারেখা আছে না নাই? আপনি দুনিয়াতে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবেন? যারে মন চায় এরে থাপাইতে পারবেন, যারে মন চায় এরে গালি দিতে পারবেন, যেটা মন চায় এটা করতে পারবেন? রাষ্ট্রের একটা বিধিনিষেধ আছে না নাই? দুনিয়ার ক্ষুদ্র রাষ্ট্র, ক্ষুদ্র একটা সমাজের যদি বিধিনিষেধ থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা যে গোটা কুল কায়নাত সৃষ্টি করলেন আপনার আমার জন্য, জান্নাত জাহান্নাম বানাইলেন আমার আপনার জন্য, ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে একটা বিধিনিষেধ মানতে হবে কি হবে না? আমার মন যখন চাইলো যেটা, সেটা করলাম, আর যখন যেটা মন চাইলো না করলাম না, এটা তো দুনিয়া না। আল্লাহ তাআলা বারবার বারবার আমাদেরকে বারবার কোরআনে সতর্ক করেছেন, দুনিয়ার ব্যাপারে বারবার আমাদেরকে সতর্ক করেছেন। বলেছেন আল্লাহ তাআলা বারবার, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী না। দুনিয়ার আনন্দ উল্লাস আসল আনন্দ উল্লাস না, এটা স্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এই আনন্দ আসল আনন্দ না। আসল আনন্দ তোমার জন্য অপেক্ষা করছে, সেটা হলো তোমার রূহ চলে যাওয়ার পরে যে আনন্দ হবে, সেটা স্থায়ী আনন্দ। আল্লাহ বারবার বলতেছেন দুনিয়া আসল জিন্দেগি না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার হায়াতটা, দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশার বাইরে কোনো কিছু নয়। ইল্লা লাইবু ওয়া লাহু।
ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, পরহেজগার, যারা মুমিন, যারা মুসলমান, তাদের স্থায়ী নিবাস, স্থায়ী বসবাস, স্থায়ী আনন্দের জায়গা হলো কোনটা? পরকাল। ওয়ালাদ-দারুল আখিরা, আখিরাতের বাড়ি, আখিরাতের নিবাস, আখিরাতের আনন্দ, আখিরাতের উল্লাস। আল্লাহর নবী বলেন এটা চিরস্থায়ী, আল্লাহ তাআলা বলেন এটা হলো তোমার স্থায়ী। আর পার্থিব জীবন এটা ক্ষণস্থায়ী, এটা খেল, এটা তামাশা, এর বাহিরে কোনো কিছু নেই। ওয়া'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহwun ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলেন ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সন্তান, সম্পদ এগুলো ফিতনা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহwun, লাইব খেল তামাশা, ওয়া জিনা সৌন্দর্য, ওয়া তাফাখুরুন বাইনান নাস, দুনিয়া হলো পরস্পরে একটু গর্বের বিষয়। আমার এত সম্পদ, আমার এত অর্থ, আমার এই পরিমাণ জনবল, এই যে একটু গর্বের বিষয়। ওয়া তাকাসুরুন ফিন নাসি ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মাল এবং সম্পদ নিয়ে মানুষের মধ্যে আধিক্যের একটু গর্ব করা ছাড়া দুনিয়া আর কিছুই নয়। মাল সম্পদ নিয়ে শুধুমাত্র একে অন্যের সাথে ফখর করা, গর্ব করা, আমার এই আছে, আমার সে আছে, আমার এই, আমি অমুক, আমি তমুক, এই যে একটু রং তামাশা, খেলাধুলা। খেলাধুলা যেমন অল্প একটু সময়ের জন্য হয়, খেললেন একটু আনন্দ পাইলেন, খেলার সময়টা শেষ, আনন্দ শেষ। ঠিক তদ্রুপ আল্লাহ বারবার বলছেন এই দুনিয়ার জিন্দেগিটা হলো তোমার এমন খেলার মতো, একটু আনন্দ, একটু তাফাখুর, পরস্পরে একটু নিজের সম্পদ নিয়া, নিজের ধন নিয়া, নিজের সন্তান নিয়ে একটু গর্ব, এছাড়া আর কিছুই না। কে বলছেন এ কথা? আল্লাহ তাআলা। তাহলে দুনিয়ার রং তামাশা, দুনিয়ার খেলাধুলা, এগুলো স্থায়ী না ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? এগুলো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? যেটা বলেন ক্ষণস্থায়ী। দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার চিত্র বিনোদন, এগুলা কোনোটাই স্থায়ী না, এগুলো সম্পূর্ণ অস্থায়ী। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এসব একদিন নস্যাৎ হবে, ধ্বংস হবে, শুধুমাত্র অবশিষ্ট থাকবে যিনি, তিনি হলো যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার কোনো কিছু থাকবে না, সব নস্যাৎ হবে, সব ধ্বংস হবে। মুহতারাম হাজিরিন, এই যে একটু খেল তামাশা, এই যে খেলা আসছে সামনে, একটু আনন্দ আসছে, এই আনন্দের লিমিট থাকতে হবে। এই আনন্দ আমার শরীয়তে বৈধ কিনা সেটা দেখতে হবে। ফুটবল খেলা শুধুমাত্র খেলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা অপসংস্কৃতি, এটার মধ্যে রয়েছে জুয়া, আছে না নাই? এই ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন, ইউরো কাপ বলেন, তারপরে আরো কত কিছু, উমুক লিগ, তুমুক লিগ, উমুক কাপ, তুমুক কাপ, কোপা আমেরিকা, আছে না নাই? এগুলার মধ্যে জুয়া ছাড়া আর কিছুই নাই। বর্তমান বিশ্বে এই খেলাকে কেন্দ্র করে কোটি কোটি টাকা মানুষের হাত ছাড়া হয়ে যাচ্ছে। ঘর বাড়ি বিক্রি করে দিচ্ছে, জমি বিক্রি করে দিচ্ছে টাকার কারণে। জুয়া খেলতে যায় সন্তানের মাথা নষ্ট, টাকার জন্য আপন বাবা মার গায়ে গলায় ছুরি লাগাইছে। এটা ছাড়া আর কিছু না। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে অনলাইন বেটিং, আছে না নাই? কেউ আসেন এনে খেলেন। জুয়া অনেক মাধ্যম আছে, অনেকভাবে জুয়া খেলা যায়। আমরা মনে করি শুধুমাত্র টাচ দিয়ে মনে হয় জুয়া খেলা, নাকি? টাচ দিয়ে খেলে জুয়া খেলা যায়? এখন তো টাচ এটা ওল্ড হয়ে গেছে, টাচের জুয়া খেলা আর এমন নাই। এখন মানুষ অনেক আপডেট, এখন ঘরে খেতার তলে শুয়া, লেপের তলে, কম্বলের তলে শুয়া শুয়া জুয়া খেলে। খেলে না? খেলে না? ক্যাসিনো জীবন নাশ, ধ্বংসাত্মক এক বিষয়, এক বস্তু। এই সমস্ত জুয়া, লটারি, ভাগ্য নির্ধারণ, এগুলো সম্পূর্ণ হারাম, অবৈধ, নিষিদ্ধ। এগুলোর মাধ্যমে যুবকের চরিত্র নষ্ট হচ্ছে। জুয়া কোনো উপকারে আসে না। জুয়া কেন হারাম? জুয়া কেন হারাম?
কারণ জুয়া হলো অবৈধভাবে অন্যের সম্পদ অর্জনের এক মাধ্যম। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা কেউ একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না, অন্যায়ভাবে খাইও না। জুয়া কেন হারাম? কারণ জুয়া মানুষকে লোভ দেখায়, আশা জাগায় মনে। অনলাইনের মাধ্যমে যুবকে জুয়া খেলে, অনলাইনে টাকা ধরে একটা ম্যাচকে কেন্দ্র করে, একটা খেলাকে কেন্দ্র করে, আজকের যে খেলা অমুক দল জিতবে, অমুক দল হারবে, এই তো, এর বাইরে তো কিছু না। যদি অমুক দল জিতে এই টাকা ধরা সে পাবে, আর হারলে টাকা অন্যজন পাবে। যে পাইলো, আপনি পাইলেন অন্যের সম্পদ, এটা কি কোনো হালাল উপায়ে পাইলেন? এটার মধ্যে কোনো ব্যবসা বাণিজ্য আছে? কোনো শ্রম আছে? অন্যায়ভাবে অন্যের সম্পত্তি গ্রাস করলেন, একদিন পাইলেন, মনের মধ্যে আশা জাগবে, লোভ জাগবে, অন্যদিন আরেকটু বেশি করে ধরতে মন চাইবে, ঠিক না? এই লোভ হারাম। লোভ হলে মনের লালসা, এটা সম্পূর্ণ হারাম শরীয়তে। লোভ জাগে জুয়ার কারণে, লোভ, বড় লোক হওয়ার স্বপ্ন দেখে, যে আমি আজকে 50,000 পাইছি, যদি একটু বেশি করে ধরি রাতারাতি কোটিপতি, ঠিক না? এই পৃথিবীতে একটা নজির দেখাইতে পারবেন জুয়া খেলে কেউ বড় লোক হইতে পারছে? সাময়িকভাবে একটু লাভ আসবে, সাময়িক একটু লাভ হবে, কিন্তু কিছুক্ষণ পরে আবার এই লাভ হাত ছাড়া হয়ে যাবে। এই কারণে জুয়া হারাম। জুয়া মানুষকে লোভ দেখায়। জুয়া কেন হারাম? জুয়া এই কারণে হারাম কারণ জুয়া সমাজ নষ্ট করে। কি নষ্ট করে? আপনারা ঘুমাইতেছেন তো সবাই, না? জুয়া কি নষ্ট করে? জুয়া সমাজ নষ্ট করে। কিভাবে? জুয়ার কারণে মানুষ জুয়া খেলা টাকা হারার পরে মাথা কি আর ঠিক থাকে? তখন মুখ দিয়ে বকাবাজি হয়, তখন চুরি হয়, টাকার কারণে তখন ডাকাতি হয়, ছিনতাই হয়, রাহাজানি হয়। কিসের কারণে হয় এগুলা? টাকার কারণে হয়। বাবার জমি বিক্রি করে, বাবা মাকে গালি দেয়, জবাই করে, আপন ভাইকে পিটায়। টাকা যেখানে আছে, টাকা দরকার, রাতারাতি খেলতে হবে, ঠিক না? তাহলে জুয়া কি করে? সমাজ নষ্ট করে। এ কারণে জুয়া হারাম। জুয়া একের অন্যজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা হয়। এই জুয়ার মাধ্যমে লোভ জন্মে, জুয়ার মাধ্যমে সমাজ নষ্ট হয়, যার কারণে জুয়া হারাম। আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে মদ, জুয়া, সুদ, ঘুষ এগুলোর ব্যাপারে বলছেন কি বলেন নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাবু এবং প্রতিমা মূর্তি, ওয়াল আজলামু এবং ভাগ্য নির্ধারণের স্বরসমূহ, এগুলো হলো রিজসুন, নাপাক। কি এগুলা? মিন আমালিশ শাইতান। এক নাম্বার আল্লাহ বলছেন মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণের সুরসমূহ এগুলো হলো নাপাক। 2 নম্বরে আল্লাহ বলেন মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এগুলা থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতেছো। এই জায়গাটার মধ্যে কি ফেরেশতা এসে বসবো না? বসেন না এদিকে, আজ্ঞা কেউই নাই সামনে। আমার সামনে কাতারগুলো পুরা করেন। মসজিদের সৌন্দর্য, মসজিদের আদব আলোচনা হোক আর নামাজের সময় সামনে জায়গা খালি রাখা যাবে না, দীর্ঘক্ষণ ধরে এই জায়গাটা খালি। সবাই যখন মসজিদ আরো সামনের কাতার পুরা করে বসবে। আল্লাহ তাআলা মদ জুয়ার ব্যাপারে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন। রিজসুন শব্দের অর্থ হলো নাপাক। কি? নাপাক। আমি আপনি নাপাক পছন্দ করি? নাপাক নিয়ে মসজিদে আসি, নাপাক নিয়ে ঘরে ঢুকি, নাপাক অপছন্দনীয় জিনিস, এগুলো নাপাক। মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, সুতরাং হে মুমিন,
তুমি যদি সফল কাম হতে চাও এগুলা থেকে দূরে থাকো। এগুলা থেকে কি থাকো? এগুলা করিও না, আল্লাহ কথা বলেন নাই। আল্লাহ বলছেন ফাজিতানিবুহু, এগুলার কাছেও যাও না, এগুলা থেকে দূরে থাকো, এগুলা থেকে দূরে থাকো। পরের আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান চায়, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, ঝগড়া বাজাইতে, খুন করাইতে, দাঙ্গামা হাঙ্গামা বাজাইতে। কে চায়? শয়তান চায়। এবং শয়তান তোমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে চায়। ওয়া আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। এই মদ জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল রাখে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকে তোমাদেরকে অনেক দূরে সরায় দেয়। মদ জুয়া তাহলে ভালো না খারাপ? এই খেলার মধ্যে জুয়া আছে। ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন, যত খেলা বলেন, বর্তমানে এগুলা অনলাইন গ্যাম্বলিং হচ্ছে। অনলাইনে এখন ছোট্ট ছোট্ট বাচ্চারা জুয়া খেলতেছে, অভিভাবকের কোনো টেরও নাই, নিজের সন্তান। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম পাবজি গেম খেলতে যায়, বাবার 41,000 টাকা নষ্ট করে ফেলেছে। ছোট্ট বাচ্চা কি পাবজি গেম 41,000 টাকা নষ্ট করেছে। এই গেমের মাধ্যমে সে অনলাইনে ডলার কিনে, ডলার কিনা খেলতে হয় না, আবার এই ডলার পাইলে সে আবার আরেক রাষ্ট্রের কাছে ডলার বিক্রি করে। এগুলা জুয়া, আপডেট জুয়া, অনলাইন জুয়া। এখন এই অনলাইনে খেলাকে কেন্দ্র করে যে আজকের এই ম্যাচটা যদি জিতে আমার এত 1000 টাকা ধরা। অনেক সময় একটা ওভারকে কেন্দ্র করে, এই ওভারে এত রান হইলে আমার টাকা। একটা বল, এই বলে ছক্কা হবে, 1000 টাকা ধরা। অনেকেই বলবে যুবকরা যে হুজুর এটা কি আর জুয়া হয়? এটা তো তাস লয়ে খেলা হয় না, এটা একটু আনন্দ করি আমরা। শরীয়তকে মাইনাস করে আনন্দ করার অনুমোদন শরীয়ত দেন নাই, শরীয়ত দেয় নাই। এটাই জুয়া, এটাই জুয়া, এটা হারাম। এই অনলাইন গেমবলিং হচ্ছে না, হয় নাই? এই খেলাকে কেন্দ্র করে হচ্ছে। এই খেলায় আপনার আমার সামনে 11 তারিখ থেকে বিশ্বকাপ ফুটবল। আমার আপনার আদরের সন্তান যারা যুবকরা বিশেষ করে, আর এই ফুটবল খেলা এমন একটা খেলা, এটা শুধুমাত্র যুবকরা দেয় না, বুড়ারা আরো বেশি দেয়, ঠিক না? খেলা হয় হয়তো শেষ রাইতে, সারা রাত ঘুম নাই, সারা রাত জাগ্রত। কেন? আজকে ব্রাজিলের খেলা দেখতে হবে, আজকে আর্জেন্টিনার খেলা দেখতে হবে। এমনটা হয় কি হয় না? আমি সব অবাস্তব বলতেছি এখানে বসে, ঠিক না? শুধু যুবকরাই দেখে, বুড়ারা দেখে না। সারা রাত্র ঘুম জাগে, রাতে 3টায় খেলা। যদি ঘুমায়া যায় খেলা মিস হইব, খেলা মিস করা যাবে না কোনোভাবেই। এই যে আপনি কাকে সাপোর্ট করতেছেন? আপনার হালাল অর্থ দিয়া কি না বিনদেশি পতাকা লটকাইতেছেন, আপনার গায়ে পোশাক লাগাইতেছেন। কাদের অনুসরণ করতেছি আমরা? একটু কি খেয়াল আছে? এই ফিলিস্তিনে গাজায় আমার আপনার মুসলিম মা বোন, শিশু, বৃদ্ধ তাদের রক্তে রঞ্জিত হচ্ছে। অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েল মুসলমানদের রক্তকে নিয়ে হোলি খেলছে। আর এদেরকে যারা সাপোর্ট করতেছে এবং তাদেরকে এই হত্যাকে যারা সমর্থন করতেছে, ব্রাজিল, আর্জেন্টিনা করতেছে না? এই ফিলিস্তিনে গাজায় মুসলমানদেরকে যে হত্যা করা হচ্ছে, এটাকে স্বীকৃতি দিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, যেটা বৈধ, এ হত্যা বৈধ। এই স্বীকৃতি ইসরায়েলকে দেওয়া হয়েছে। তো আমার আপনার ভাই বোন, মা বাপ রক্তে রঞ্জিত হচ্ছে, আর তাদেরকে যারা সাপোর্ট করতেছে, আপনার হালাল টাকায় উপার্জিত, আপনার হালাল উপার্জনের টাকা দিয়ে আপনি পতাকা কিনে তার ভালোবাসা প্রকাশ করেন না, তার জন্য আপনি মারামারি করেন। আজও শরীয়ত এগুলো বৈধতা দেয় নাই। কি হচ্ছে এগুলা সমাজে? দিন যত যাচ্ছে ততই
এই বিষয়গুলা এই সমাজে ছয়লাভ হচ্ছে, ছড়ায় যাচ্ছে। দেখেন না এখন বাজারে বাজারে পতাকা বিক্রি হচ্ছে, সবাই দোকানে দোকানে খেলা নিয়ে আলোচনা সমালোচনা। কোনো কোনো ব্যক্তি, কোনো দেশ, কোনো রাষ্ট্রের কোনো খারাপ কাজ, কোনো অপকর্ম দেখে এটা ভালো লাগা, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। কোনো খারাপ জিনিস দেখে ভালো লাগা যাবে না, পছন্দ করা যাবে না। যেমন একজন প্লেয়ারের প্লেকে আপনি ভালোবাসেন, একজন গায়কের বাদ্যযন্ত্রকে আপনি ভালোবাসেন, মিউজিককে ভালোবাসেন, একজন নায়কের শুটিংকে আপনি পছন্দ করেন। এই যে আপনি এই কাজটাকে পছন্দ করলেন, এই কোনো অপছন্দনীয় বস্তু, শরীয়ত যেটাকে অপছন্দ করছে, শরীয়ত যেটাকে নিষিদ্ধ করছে, ওইটাকে যদি কারো দিলে পছন্দ লাগে, তাহলে এটা হলো ঈমান দুর্বলের লক্ষণ। আপনি কোনো গায়কের সুরকে পছন্দ করলেন, কোনো নায়কের শুটিংকে পছন্দ করলেন, কোনো প্লেয়ারের প্লেকে পছন্দ করলেন, এগুলাকে শরীয়ত বৈধতা দিচ্ছে না অবৈধতা? এগুলো শরীয়তের কোনো বৈধতা আছে? এগুলাকে যদি দিলে পছন্দ লাগে, ভালো লাগে, তাহলে বুঝে নেবেন আপনার আমার ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান দুর্বলের লক্ষণ। আল্লাহ তাআলা বলছেন, বারবার সতর্ক করাইছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন একজন মুমিন আরেকজন মুমিন ছাড়া কাফেরকে যেন বন্ধু রূপে গ্রহণ না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, যদি কেউ কোন মুমিন আরেকজন কাফেরকে মহব্বত প্রকাশ করে, আরেকজন কাফেরের মহব্বত দিলে লালন করে, ফালাইসা মিনাল্লাহি শাইউন, আল্লাহ বলছেন তার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নাই, আল্লাহর কোনো সম্পর্ক নাই। আবার সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করিও না, বন্ধু রূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা হলো একে অন্যের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ যদি তাদেরকে মহব্বত করে, তাদের কৃত কাজকে পছন্দ করে, তাহলে সেও তাদের অন্তর্ভুক্ত। ইহুদি নাসারাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করিও না, তাদের কোনো কাজকে পছন্দ করিও না, যদি করো তুমিও তাদের দলভুক্ত। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদারেরা, আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করিও না। আবার অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার এই সাধারণ কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করা এটা তো অনেক দূরের কথা। আল্লাহ আরো কাছে যায় বলছেন, তোমার পিতা, তোমার ভাই, এদেরকেও অভিভাবক রূপে গ্রহণ করতে পারবা না যদি তোমার পিতা এবং ভাই ঈমানের উপর, মুমিনের উপর যদি কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে সেই পিতাকে, সেই ভাইকে অভিভাবক রূপে গ্রহণ করতে পারবা না। কত কঠিন কথা! আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্যতা অবলম্বন করে সে তারই দলভুক্ত। আমার আপনার সাদৃশ্যতাটা যদি ইহুদি মুশরিকদের সাথে মিলে, আল্লাহর নবীর ভাষায় আমরা হলাম তাদের দলভুক্ত। কেউ চাই আমার আপনার সাদৃশ্য ইহুদি মুশরিকদের সাথে হোক? কেউ আমরা এটা চাই না। অথচ এই খেলার মাধ্যমে ইহুদি মুশরিকদের সাথে আমার সাদৃশ্যতা হয়ে যাচ্ছে, আমার আপনার সাদৃশ্যতা অবলম্বন হচ্ছে। মুহতারাম হাজিরিন, এই খেলা কেন, ফুটবল খেলা কেন এত অপছন্দনীয়? কারণ এটা পরস্পরে ঝগড়া বিভেদ সৃষ্টি করে কি করে না? এই খেলাকে কেন্দ্র করে, একটা দলকে কেন্দ্র করে নিজের বন্ধুদের মধ্যে, নিজের ভাই বেরাদের মধ্যে
আত্মীয় স্বজনের মধ্যে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, আর গ্রামে গ্রামে ঝগড়া হয় কি হয় না? আমাদের দেশে খালি ঝগড়াই হয় না, এই খেলারে কেন্দ্র করে মারারও হয়। হয় কি হয় না? আশেপাশে নাই ঘটনা? খেলাকে কেন্দ্র করে মার্ডার হয়েছে, হয় নাই? এই ফুটবল, গেম বোলিং, এগুলোর ভয়াবহতা, এটার কারণে বিভেদ সৃষ্টি হবে, পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, ঝগড়া বিভেদ হবে, যার কারণে মার্ডার হবে, খুন হবে। এই কারণে এটা নিষিদ্ধ। এর কারণে, এই খেলার কারণে মানুষের অপচয় বিলাসিতা হয় কি হয় না? অপচয় বিলাসিতা হয় কি হয় না? এই খেলাকে কেন্দ্র করে কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে সমাজের যুবকেরা একটা আয়োজন করতেছে। এইবার খেলাকে কেন্দ্র করে দামি একটা প্রজেক্টর কেনা হবে, সবাই মহল্লা থেকে টাকা উঠাইছে, বিশাল বড় কার পতাকা, কোন এলাকার পতাকা, কোন জেলার পতাকা সবচেয়ে বড় হবে, এটাকে গবেষণা করা হয়। হয় কি হয় না? যে অমুক জেলার পতাকা সবচেয়ে বড় হয়েছে, অনেক টাকা খরচ করে, এই যে টাকাটা খরচ করে আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রজেক্টর করলেন, প্রতিনিয়ত এই খেলা দেখার জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয়, সুপা করা হয়, এখানে ভিআইপি পার্সনরা বসবে, এখানে নর্মালরা বসবে, এক দলেরা এদিক দিয়ে বসবে, আরেক দলের এদিক দিয়ে, ড্যান্স সেটের ব্যবস্থা করা হয়, নৃত্য, নাচ, গান সব ব্যবস্থা করা হয়, ভালো খাবারের ব্যবস্থা করা হয়, আমোদ প্রমোদ, এগুলোর মাধ্যমে বিলাসিতা হচ্ছে কি হয় নাই? অপচয় হয় কি হয় না? আল্লাহ বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। আমরা তো সবাই শয়তানের ভাই হতে চাই না? এই খেলার মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা, চোখের জিনা হচ্ছে কি হয় না? খেলার মধ্যে প্লেয়ারে যখন খেলতে আয়, প্রথমেই তো আগে বেটন লয়ে আয়, ঠিক না? প্রথম খেলার দিনে তো আগে নাইস দিয়ে খেলা উদ্বোধন করা হয়, নাকি কোরআন তেলাওয়াত উদ্বোধন করা হয়? তাহলে প্রথমে তো এগুলা দিয়ে শুরু করা হয়, এরপরে যখন বিজয়ী হয় পুরস্কার নিতে আয়াত বেটন লয়ে নিবার লেগে। তো এই যে চোখের জিনা হলো, গুনাহ, গুনাহ কিসে করে? গুনাহ তো মূলত সংগঠিত হয় দুইটা অঙ্গের মাধ্যমে, দুইটা অঙ্গের মাধ্যমে। মাইয়াজমানলি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজবাল লাহুল জান্নাহ। নবীজি যে দুই গোশতের টুকরার ব্যাপারে বলছেন যে যে ব্যক্তি আমাকে দুইটা বস্তুর জিম্মাদারি দিতে পারবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার। সেটা কি কি? একটা দুই চোয়ালের মাঝখানে আর একটা দুই উরুর মাঝখানে। এই দুই গোশতের টুকরার দ্বারা মূলত গুনাহ সংগঠিত হয়। কিন্তু গুনাহ যে সংগঠিত হয়, এই যে জানাজা হয়, আগে কিসের দ্বারা দেখা হয়? চোখের দ্বারা দেখার পরে মনে লজ্জা সৃষ্টি হয়, তৃপ্তি আসে, মনে একটা আনন্দ সৃষ্টি হয়, কল্পনা আসে। আগে তো দেখা হয় চোখের দ্বারা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই কারণে আল্লাহ বলেন, এ নবী আপনি মুমিনদেরকে বলে দিয়েন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। সমস্ত গুনার মূল হলো চক্ষু। এই খেলার মাধ্যমে এই চক্ষের অশ্লীলতা হয়। এ কারণেই আল্লাহর নবীজির নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ, ইহুদি মুশরিকদের সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। বিশেষ করে যুব সমাজ এই সমস্ত খেলার মাধ্যমে অনলাইনে বিভিন্ন সাইটের মাধ্যমে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার সাথে জড়িত হচ্ছে। জুয়া খেলা বাবার কোটি কোটি টাকা নষ্ট করতেছে, লক্ষ লক্ষ টাকা চলন্ত ব্যবসা এটাকে নষ্ট করে ফেলছে। কারণ কি? সন্তান জুয়া খেলে। ফ্যামিলিতে কোনো শান্তি নাই, ঝগড়া, সমাজে ঝগড়া, ফ্যামিলিতে ঝগড়া, বাবা মায়ের সাথে ঝগড়া, বউ ডিভোর্স, এই সমস্ত অশ্লীলতা আছে না নাই? মূল কারণ কি? এই যে উন্মাদনায় পাগল হয়ে, মাতোয়ারা হয়ে টাকা পয়সা সব সম্পদ নষ্ট করে দিচ্ছে। যুবকের সাফা কালের মধ্যে ঢুকছে, চেহারা কালো হয়ে গেছে, কোমরও তানি হয়ে গেছে, বুঝছে না? হয় না? এই সমস্ত অপকর্মের কারণে। এগুলা থেকে বাঁচা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, আপনার সন্তানকেও বাঁচানো দায়িত্ব। বিশেষ করে যুব সমাজ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে। এর মধ্যে একজন হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে যুবক তার যৌবন কালে ইবাদতে কাটিয়েছে, নাকি জুয়া খেলায় কাটাইছে, তাদেরকে বলছেন। এই কারণেই সবাই বিবেকবান, সবাই বুঝমান। আসতেছে খেলা, খেলা বৈধ 3 শর্তে। 2 মিনিট বলে দিতেছি, খেলা দেখা, খেলা 3 শর্তে বৈধ। সব খেলা বৈধ না। আল্লাহ নবীজি দৌড় প্রতিযোগিতা করছেন, দৌড় প্রতিযোগিতা নিজের বিবির সাথে, হালাল বিনোদন, হালাল আনন্দ, এটা শরীয়ত বৈধ দিচ্ছেন। তীরন্দাজকে শরীয়ত বৈধতা দিচ্ছেন, ঘোড়দৌড়কে শরীয়ত বৈধতা দিচ্ছেন।
এবং 3 শর্তের মাধ্যমে যে কোনো খেলা বৈধ হতে পারে। 1 নাম্বার শর্ত, খেল থেকে যদি কোনো লাভ হয়, যদি কোনো কোন ধরনের লাভ? শারীরিক লাভ। কি? যদি কোনো উপকার হয়, যেমন শরীর চর্চা, ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, ব্যায়াম হয়। 1 নম্বর শর্ত খেলা বৈধ হওয়ার জন্য, যদি খেলার মাধ্যমে শরীরের উপকার হয়, শরীর চর্চা হয়, ব্যায়াম হয়। এখন ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, এমন খেলার উদাহরণ যেমন লুডু খেলা। কি খেলা? ক্যারাম বোর্ড খেলা। শরীর চর্চা হয় না? এটা হয় না? তাহলে এটা শরীয়ত বৈধতা না, এটা অবৈধ। এই খেলা অবৈধ, কারণ এখানে 1 নম্বর শর্ত যেটা শরীর চর্চা হয়, এটা পাওয়া যায় না। 2 নম্বর শর্ত, যদি খেলতে যায় শরীয়ত লঙ্ঘন না হয়, শরীয়ত লঙ্ঘন না হয়। ফুটবল খেলতে যায় তো সবাই এই পরিমাণ পায়জামা পিন্দা খেলে, ঠিক না? কথা নেই, হাফ প্যান্ট। পুরুষের জন্য নাভি থেকে নিয়ে টাকনুর নিচ পর্যন্ত ডাইকা রাখা ফরজ। এখন খেলতে যায় হাঁটু উদান করলেন, শরীয়ত লঙ্ঘন হলো কি হলো না? শরীয়ত লঙ্ঘন হলো। তাহলে যেই খেলার মধ্যে শরীয়ত লঙ্ঘন হইল, এটা বৈধ না অবৈধ? অবৈধ। 2 নম্বর শর্ত, আপনি গেলেন খেলার জন্য, 3টার সময় মাঠ ওজে লাগলেন খেলবার লাগা, আরেকবার সন্ধ্যাবেলা আইলেন, খেলা টেলা শেষ করে গাও গোসল করে আপনার ভাত চাপ হয়ে আর ঘোরা হয়েছেন, একেবারে হয়েছেন, আসরের আমার নামাজ করুন। শরীয়ত লঙ্ঘন হলো কি হয় নাই? হইল। তাহলে 2 নাম্বার গেল। 1 নম্বর শর্ত খেলা বৈধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো যদি শরীরের কোনো উপকার হয়, যে খেলায় শরীরের উপকার পাওয়া যাবে, এটা বৈধ। এরপরে যদি শরীয়ত লঙ্ঘন না হয়, 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, যদি দুনিয়াবি কোনো ক্ষতি না হয়। আপনি ব্যবসায়ী মানুষ, ব্যবসার দোকান যদি বন্ধ রাখতে না হয়। একজন চাষাবাদ করে, তার চাষাবাদের যদি কোনো ক্ষতি না হয়। একজন চাকরি করে, তার ডিউটির মধ্যে যদি কোনো ক্ষতি না হয়। এইভাবে যদি খেলে, তারটা বৈধ হবে। এখন বলেন তো, ফুটবলের মধ্যে প্রথমটা পাওয়া যায় কোনটা শরীরের একটু উপকার হয়, বাকি 2টা শরীয়ত লঙ্ঘন হয় কি হয় না? তারপরে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কামাই রুজি ইত্যাদির মধ্যে ক্ষতি হয় কি হয় না? তাহলে শরীয়তে বৈধতা দিল। 3টা যেখানে পাওয়া যাবে সেখানে সেই খেলা বৈধ হবে, এর বাহিরে কোনো খেলা বৈধ হবে না। এই কারণে মুহতারাম হাজিরিন, আমরা বিবেকবান মুসলমান, মুসলমানের বিনোদন, মুসলমানের আনন্দ, মুসলমানের সংস্কৃতি সব একটা লিমিটের মধ্যে হবে, আনলিমিট যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সমঝ দান করুক, আমিন।